হাত মানুষের মুখ ছিল করে দেওয়া হলো, কিন্তু মানুষের হাত কথা বলতে শুরু করলো। মুখ নেই কিন্তু শব্দ আসে, ইয়া রব এ হাতে সে টাকা চুরি করেছে, ইয়া রব এ হাতে সে হারামে হাত দিয়েছে, ইয়া রব এ হাতে সে জুলুম করেছে। পা সাক্ষ্য দিল, ইয়া রব এ পা দিয়ে সে দৌড়ে গিয়েছে গুনাহের পথে, ইয়া রব এ পা দিয়ে সে গিয়েছে জুলুমে, ইয়া রব এ পা দিয়ে সে যায়নি মসজিদে। চোখ জানালো, ইয়া রব এ চোখ দিয়ে সে হারামের দিকে তাকিয়েছে, ইয়া রব এ চোখ দিয়ে সে নোংরা ছবি দেখেছে। কান বলে উঠল, ইয়া রব এ কান দিয়ে সে হারাম শুনেছে, ইয়া রব এ কান দিয়ে সে গীবত শুনেছে। জিভা বলে উঠল, ইয়া রব এ জিভা দিয়ে সে মিথ্যা বলেছে, ইয়া রব এ জিভা দিয়ে সে গীবত করেছে, ইয়া রব এ জিভা দিয়ে গালাগাল করেছে। মানুষ হতবাক হয়ে গেল, নিজের অঙ্গ প্রত্যঙ্গই তাকে ধোঁকা দিচ্ছে। তারা আক্ষেপে নিজেদের চামড়াগুলোকে জিজ্ঞাসা করলো, তোমরা কেন আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিলে? তারা উত্তর দিল, আল্লাহ যিনি সব কিছুকে কথা বলান, তিনি আজকে আমাদেরকেও কথা বলালেন। এভাবে সত্য প্রকাশ হয়ে গেল, পুরোপুরি কিছুই আর গোপন থাকলো না। সে আর মিথ্যা বলতে পারলো না, সে আর অস্বীকার করতে পারলো না, কারণ তার নিজের দেহ সাক্ষ্য দিয়েছে। অতঃপর প্রত্যেক কাজের ন্যায় বিচার হবে। অতি সামান্য ভালো কাজেরও প্রতিদান পাবে, অতি সামান্য মন্দ কাজেরও শাস্তি পাবে।